দূর দূরান্ত থেকে লোকজন দল বেঁধে আগ্রহ নিয়ে আসছে নানান বয়সের নানান পেশার মানুষ। একটি ট্রাকে ৩টি পাত্রে সাজানো আছে খিচুড়ি, জগা খিচুড়ি। লোকজন বেশ আগ্রহ সহকারে নিচ্ছে খিচুড়ির প্যাকেট, সাথে দেওয়া আছে একটি করে ডিম। এই দুর্মূল্যের বাজারে দ্রব্যমূল্যের দাম যখন আকাশ ছোঁয়া, সেখানে খিচুড়ি ডিম স্বভাবতই মানুষকে টানবে, এটা স্বাভাবিক। খটকা লাগলো যে প্রতিদিন ১,০০০ মানুষকে কিভাবে দিচ্ছে তারা। দ্য থান্ডার অফ টাইমের অনুসন্ধানী টিম পরের দিন হানা দেয় সেই খিচুড়ি যেখানে রান্না হয় সেখানে গিয়ে দেখা যায় বেশ কিছু মধ্যবয়স্ক ও বয়স্ক নারীকে, যারা পেঁয়াজ মরিচ কাটছেন ও মশলা বাটছেন। কথা হলো বাবুর্চির সাথে শোনালেন তার অভিজ্ঞতা। কৌতূহল তো ক্রমাগত বেড়েই চলেছে, কিভাবে সম্ভব এত কিছু। এই ড্রিম ভ্যান ফাউন্ডেশনের উত্থান ও পথ চলা কিভাবে। ড্রিম ভ্যান ফাউন্ডেশন শুরু হয় তাজুল নামের এই ব্যক্তির মাধ্যমে। মানুষের জন্য কিছু করার চেষ্টা করি। যিনি ছিলেন একজন সাউথ কোরিয়ান প্রবাসী এবং ২০১৭ সাল থেকে ড্রিম ভ্যান ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। ড্রিম ভ্যান ফাউন্ডেশনের এই আয়োজনে সঙ্গী সাথী হয়েছেন বিভিন্ন দেশি ও বিদেশি ডোনার। ১৭ সালে স্টার্ট করি, তারপরে আমার ভালো লাগছে মানুষের খাওয়াতে, আমি পরে নিজে রান্না শিখে যাই। এখন আমরা বছরে ৫০,০০০ মানুষকে আমরা প্রতিদিন রান্না হয় ৬০ কেজি চাল এবং ১,০৫০টি ডিম। কারণ কোনো কম্প্রোমাইজ করি না, মানে বিভিন্ন শাকসবজি এর সংমিশ্রণে তৈরি হয় জগা খিচুড়ি। ছাঁচ ভালো এবং দেশের কৃষকরা লাভবান। সেখানে ব্যবহৃত হয় দেশি পেঁয়াজ ও একদম খাঁটি সয়াবিন তেল। মানে মুহূর্তের মধ্যে ৫ মিনিটের মধ্যে ৫০০ মানুষ চলে আসে। তাজুল ইসলাম আরও জানান যে এর আগে প্রথমের দিকে যখন শুরু করা হয় তখন ডোনার ম্যানেজ করাটা বেশ কষ্টসাধ্য হলেও এখন অনেক দেশি বিদেশিরা এগিয়ে এসেছে। এর মধ্যে সালিম মাহমুদ ভাই বলল কি আমি ভাই ১০,০০০ ১২,০০০ মানুষকে খাবার দিব। তখন আমার ভ্যান ফাউন্ডেশন যখন গাড়ি নিয়ে বের হয় কখনোই তার আগে ওয়ার্নিং করা হয় না। ড্রিম ভ্যানের খিচুড়ির কথা শুনলেই দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে, কখনোই আগে থেকে তাদের জানাতে হয় না। বলেনি যে খারাপ হয়েছে, কখনোই আগে থেকে তাদের জানাতে হয় না। এই লিখন তাজুল নিজেও একজন রাঁধুনি এবং তিনিও অনেক সুস্বাদু রান্না করতে। এই রমজানে লালমনিরহাটে প্রথম ১০ দিন, এরপরে কুড়িগ্রামে ১০ দিন, এরপরে গাইবান্ধায় ১০ দিন।